আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা গুগল বিজনেস আপনারা ম্যানেজ করবেন। গুগল বিজনেস কি? আপনাদের যে এক্সিস্টিং বিজনেসটা আছে ওই বিজনেসটা অনলাইন ভিজিবিলিটির জন্য আপনারা অনলাইন দৃশ্যমানতার জন্য গুগলে একটা সার্ভিস আছে, সেটা হলো গুগল মাই বিজনেস। ওই বিজনেসে যদি আপনারা লিস্ট করে রাখেন তাহলে আপনাদের অনলাইন ভিজিবিলিটিটা অনেকাংশে বেড়ে যাবে। যখন আপনাদের কোম্পানি সম্বন্ধে কেউ কিছু জানতে চাবে তখন গুগলে গিয়ে সার্চ দেওয়ার পরে প্রথমে আপনাদের গুগল মাই বিজনেসটা শো হবে, তারপরে অন্যান্য আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো শো করবে। যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটটা গুগল মাই বিজনেসের পরে শো করবে। তাহলে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গুগল মাই বিজনেস। এটা আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেসে থাকা দরকার। আমি কথা না বলে আমার স্ক্রিনে চলে যাচ্ছি, একটা ওভারভিউ দেখো গুগল মাই বিজনেস কেন কিভাবে কাজ করে। ওকে, আমি আমার যে কোম্পানি আছে ওই কোম্পানির গুগল মাই বিজনেসটা আপনাদেরকে দেখাবো। ওই বিজনেসটার ডিটেলসগুলা কিভাবে অ্যাড করবেন, কীভাবে আপনারা ম্যানেজ করবেন সেগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো স্বাভাবিকভাবে। পরবর্তীতে আমরা নির্দিষ্ট যে বিষয়গুলো আছে ও আলাদা আলাদা ভিডিও করে দেবো। আমরা প্রথমে এখানে গুগল মাই বিজনেসে আসার পর আমাদের লোগোটা আমাদেরকে অ্যাড করতে হবে। লোগোটার পাশে আমরা এখানে ভেরিফাইড ব্যাচ, এই ভেরিফাইড ব্যাচটা কিন্তু গুগলে সাধারণত সবাই বিজনেসের ক্ষেত্রে দিয়ে থাকে না। এটা কিন্তু অর্জন করতে হলে আপনাদেরকে অনেকগুলো ধাপ পার হয়ে এটা অর্জন করতে হবে। তো আমি ইনশাআল্লাহ আমার কোম্পানির জন্য যে সিলিং এগ্রো কেয়ার নামে যে কোম্পানি আছে ওই কোম্পানির জন্য এই ব্যাচটা অর্জন করতে পেরেছি। আমি যে তাদের গাইডলাইনগুলো আছে ওইগুলো আমি মেনে চলেছি, এর জন্য তারা এটা আমাকে দিয়েছে। তো আমি আমার প্রথমে আপনারা লোগোটা অ্যাড করবেন। আপনাদের কোম্পানির যে নির্দিষ্ট কোম্পানি আছে ওই কোম্পানিটা তো অবশ্যই একটা লোগো থাকা দরকার, একটা লোগো আছে অবশ্যই, ওই লোগোটা অ্যাড করতে হবে। তারপর আপনাদের বিজনেসের নামটা, এই বিজনেসের নামটা কিন্তু এখানে শো করবে। আমরা এখানে আরেকটা বিষয় দেখতেছি যে ওয়েবসাইট। আপনাদের কোম্পানি যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে ক্লিক করা মাত্রই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আমার বিজনেসের ইতিমধ্যে কোনো ওয়েবসাইট ছিল না, কিন্তু আমি পরবর্তীতে তৈরি করার পরে আমি এখানে ওয়েবসাইটে অ্যাড করি না এখন পর্যন্ত। এর জন্য আমি এখানে ফেসবুক অ্যাড করে রেখেছিলাম। এই দেখেন আমার কোম্পানির ফেসবুক পেজটা ওপেন হয়েছে। আপনারা আশা করি আপনাদের কোম্পানির একটা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো একটা অ্যাড করে রাখতে পারেন, কিন্তু ভালো হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড না করে আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাড করা ভালো আর কি, তাহলে প্রফেশনাল দেখায়। আরেকটা বিষয় আপনারা এখানে অ্যাড করতে পারবেন, সেটা হলো কল। যে আপনারা ফোন দিতে চান, যে আপনাদের এই যে নির্দিষ্ট বিজনেস আছে ওই বিজনেসটা থেকে সার্ভিস দিতে চান। ফর এক্সাম্পল আপনি আমাদের কোম্পানি থেকে কিছু একটা কিনতে চান, তাহলে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, অন্যান্য বিষয়গুলো দেখতে হবে, কিন্তু আমাদেরকে তো অবশ্যই কল দিতে হবে। কল দিতে হলে কী করতে হবে, এখানে কল যে অপশনটা আছে ওইটার মধ্যে ক্লিক করতে হবে। কল অপশনটাতে ক্লিক করার পরে যদি মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে ডিরেক্টলি আপনাদের ফোন করে চলে যাবে। ফোন কলে অ্যাপসটা ওপেন হয়ে এখানে নাম্বার চলে যাবে, আমাদের নাম্বারটা আপনাদের এখানে চলে যাবে। তো আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন এডিট প্রোফাইল। আমরা প্রোফাইলটা এখান থেকে এডিট করতে পারবো। রিড রিভিউজ, আমাদেরকে কে কী মন্তব্য করবো সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ফটোস, আমাদের কী কী ফটো আছে আমাদের কোম্পানির, ওই ফটোগুলো আমরা এখানে থেকে দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন। এই সবগুলো অ্যাক্সেস কিন্তু যারা অডিয়েন্স অথবা ভিউয়ার্স তাদের কাছে থাকে না সবগুলা। যেহেতু এটা আমার বিজনেস অ্যাকাউন্ট আমি ম্যানেজ করি, সেহেতু আমি আপনাদেরকে সবগুলো দেখাইতে পারতেছি। আপনাদের এন্ডে গিয়ে আপনারা এগুলা ম্যানেজ করতে পারবেন। ওকে, তাহলে আরেকটা বিষয় হচ্ছে পোস্ট। আপনারা যদি আপনাদের ওয়েবসাইট হিসেবে এই গুগল বিজনেসটা ধরেন, তাহলে এখান থেকে পোস্ট করতে পারবেন। ওয়েবসাইটে যেরকম পোস্ট করে সেরকমভাবে এখানে একটা পোস্ট করার অপশন আছে। পারফরমেন্স, আপনারা এখানে পারফরমেন্স দেখতে পারবেন। অ্যাডভার্টাইজ, এটা দিয়ে কিন্তু আপনারা অ্যাড দিতে পারবেন গুগলে। এডিট প্রোডাক্ট, এডিট সার্ভিসগুলো আপনারা এডিট করতে পারবেন। আপনারা কী কী সার্ভিস দিয়ে থাকেন, কোথায় দিয়ে থাকেন, আপনাদের কী কী প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট, ওই সার্ভিস এবং কি বুকিং। আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কীভাবে বুকিং নেন, কীভাবে আপনারা কাস্টমারকে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকেন সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। একটা হচ্ছে আস্ক ফর রিভিউ, আপনারা এই রিভিউগুলো দেখতে পারবেন, কে কে কী রিভিউ দিল, কী মন্তব্য করলো মানুষের, সেগুলো এখান থেকে দেখতে পারেন। ওকে, অথবা আস্ক ফর রিভিউ হচ্ছে মানে আরেকজনকে বলা আর কি, যে আমার কোম্পানি সম্বন্ধে কিছু একটা রিভিউ দেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই তিনটা অপশনের মধ্যে আমরা এই মানুষদেরকে কী করতে পারি, মানুষদেরকে বলতে পারি যে আমাদের কোম্পানি সম্বন্ধে কিছু একটা রিভিউ দেন, মানে লিঙ্কটা ফাটানো আর কি। আর যদি
ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এটার বাইরে যদি কোনো মাধ্যমে যদি আমরা অন্যকে বলতে চাই যে আমাদের কোম্পানির সম্বন্ধে একটা রিভিউ দেন, তাহলে আমরা এখানে কপি লিঙ্ক করে এই লিঙ্কটা তাকে পাঠিয়ে দিতে পারি। অথবা এই কিউআর কোডটা কিন্তু কাজ করবে, এই কিউআর কোডটা কিন্তু তাকে পাঠিয়ে দিতে পারি স্ক্রিনশট দিয়ে। ওকে, তো আমরা এখানে প্রোফাইল স্ট্রেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা একটা হলুদ কালার আছে। এটা যখন একদম গ্রিন কালার হয়ে যাবে তখন আপনাদের প্রোফাইলটা ভালো মানের দেখাবে। আমরা যদি কমপ্লিট ইনফোতে ক্লিক করি, তাহলে এখানে কয়েকটা বিষয় আমি এখনো অ্যাড করি নাই, এই জন্য নেক্সটে ক্লিক করে আমি এই বিষয়গুলো অ্যাড করে নিতে পারবো। অ্যাড করে নিলে কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে যাবে আমার প্রোফাইলটা। তো আমরা ডানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোম্পানির যে ব্যানারটা আছে, ওই ব্যানারটা আমাদেরকে অবশ্যই এখানে আমাদের কোম্পানির ব্যানারটা অ্যাড করতে হবে। ব্যানারটা অ্যাড করলে আমাদের জন্য সুবিধা হবে, ভিউয়ার্সদের জন্য সুবিধা হবে, তারা সহজে বুঝতে পারবে আমরা কি রিলেটেড কি কোম্পানি। ওকে, তাহলে আমরা এখানে আরও অনেকগুলো বিষয় দেখতে পারতেছি। আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখানে অ্যাড করছি আমরা। তারপরে এখানে একটা এই ডেসক্রিপশন, যেটা আমাদের কোম্পানি সম্বন্ধে একটা ধারণা তারা নিতে পারবে। যখন আমাদের কোম্পানির নাম লিখে সার্চ করবে তখন এই ডেসক্রিপশনটা তাদের সামনে দেবে। এমনকি আমরা এখানে রিভিউ দেখতে পারতেছি, কি রিভিউ দিচ্ছে। যেমন এমডি ইব্রাহিম হোসেন রনি নামে একজন লোক রিভিউ দিচ্ছে 5 স্টার 2 ইয়ার্স এগো, 2 বছর আগে। পপুলার টাইম আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা অনেকগুলো বিষয় এখান থেকে দেখতে পারতেছি। এমনকি আমরা যদি লোকেশন দেখতে চাই, কোম্পানিটার লোকেশন কোথায়, এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারি। এমনকি আমরা এটা গুগলের মধ্যে সেভ করে রাখতে পারি, শেয়ার করতে পারি, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স অথবা লিঙ্কটা কপি করেও কিন্তু শেয়ার করতে পারি। আমাদেরকে এখানে বলতেছে ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল, ইউ ম্যানেজ দিস বিজনেস প্রোফাইল। একটা ভেরিফাইড পেজ দেখতে পাচ্ছি, অবশ্যই ভেরিফাইড পেজটা এখানেও আছে। ওকে, তো আমরা এইভাবে করে আমাদের কোম্পানিটা অনলাইন ভিজিবিলিটির ক্ষেত্রে আমাদের এই গুগল বিজনেস টপে থাকবে। যদি আমরা অনলাইন ভিজিবিলিটির ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের কোম্পানিটা অনলাইন ভিজিবিলিটি হওয়া প্রয়োজন, তাহলে আমাদের গুগল বিজনেসটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা গুগল বিজনেস সম্বন্ধে সাময়িক ধারণা নেব। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিষয় আসসালামু আলাইকুম। আমরা আজকে